নমস্কার বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি সকাল থেকে রাত পর্যন্ত সবটাই কী করি আর কতটা ব্যস্ত থাকি, সারাদিন আমার কী কাজকর্ম থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আশা করছি আজকের ব্লগটা একটু ভালো লাগবে। সকালবেলা দেখো, এখন আমি বাদাম খেয়ে নিচ্ছি। ব্রাশ করে উঠে প্রথমে আমার বাদাম ভিজিয়ে রাখি আগের দিনকে, বরের দুটো আমার দুটো, তো সেই বাদামই খেয়ে নিলাম। বাদামটা খাওয়ার পরে এখন চা খেয়ে নেব। আমি আমার বর বাদাম খেয়ে চা খেয়ে ও স্নানে চলে গেছে, আর এখন আমি বসে বসে এখানে খাচ্ছি। আর সেদিকে আমার রান্না হচ্ছে। সকালে উঠে প্রথমে আমি এসবগুলোর ভুসি খাই, তারপরে দুটো বাদাম খেয়ে নিয়েছি, আর এখন আমি চা বিস্কুট খাবো। আর সকালের চাটা আমাদের লিকার চা। আর যেদিনকে সানডে বরের ছুটি থাকে সেদিনকে তো দেরি করে খাওয়া হয়, তো সেই কারণে সেই দিনকে দুধ চা খাওয়া হয়। তারপরে দেখো, চা একদিকে খাচ্ছি আর একদিকে কিন্তু আবার রান্না হচ্ছে। আর চা খাবার পরে সমস্ত কিছু কাজকর্ম করে বরকে গুছিয়ে আমি বরকে ছেড়েও দিয়েছি। তারপরে স্নান করে একেবারে চলে এসেছি পূজা করতে। আর পূজা করার জন্য সমস্ত কিছু ঠাকুরের আমি রেডি করে নিয়েছি, পূজা করব। আর তারপরে দেখো, আর এখন তো গাছ থেকে বেলপাতা তুলছি। আর এই যেখানে এখন আছি সেখানে গাছে একটু আধটু ফুল পাই, নীলকণ্ঠ ফুল থাকে অবশ্যই, তো সব রকম ফুল দিয়ে পুজো করা আমার হয়ে গেছে। পুজো সবেমাত্র করে উঠেছি, তারপরে হুড়মুড়িয়ে বৃষ্টি নেমেছে। আর এখন একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। যেমনটা গরম পড়েছে তার মধ্যে যদি একটু বৃষ্টি হয় কত ভালো লাগে, তাই না? এইদিকে তো বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি অনেকটা বেলা হয়ে গেছে, একটু ফোন ঘাঁটছিলাম পুজো করে উঠে। তারপরে এখন আমি দুপুরে খেতে বসে গেছি। আর আমার মেনুতে আছে আজকে উচ্ছে ডাল, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আজকের কচুর লতিটা পুরোপুরি নিরামিষই বানিয়েছি, যেহেতু শুক্রবার আজকে নিরামিষ, তো সেজন্য নিরামিষ বানিয়েছি, কোনো রকম পেঁয়াজ বা কিছুই দিইনি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা এখন করে নিচ্ছি বন্ধুরা। তো আমি চেষ্টা করি তোমাদেরকে ব্লগ, ভিডিও অথবা কোনো রেসিপি সব রকম তোমাদের সাথে শেয়ার করতে। জানি না আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগে। প্লিজ অনুরোধ করব বন্ধুরা, একটা সুন্দর কমেন্টের মাধ্যমে তোমাদের ভালো লাগাটা আমাকে জানিও। আর দেখো, ডুমুর রান্না করেছিলাম, আর সেটাও নিরামিষ, শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে। এত সুন্দর হয় ডুমুর খেতে, কি বলবো বন্ধুরা। নিরামিষ ডুমুর এত ভালো লাগে খেতে, আমি ভীষণ তৃপ্তি ভরে খাই। তো দেখো, চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। খাওয়া দাওয়াটা করে নিই, সঙ্গে থাকো। তারপরে খাওয়া দাওয়া করে এসে গেছি, বাসন কুসন এখন ধুয়ে নেব। বাসন কুসন ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি একটু রেস্ট নিয়ে নেব। আর দুপুরবেলা খাওয়ার পরেই না ভীষণ ঘুম পায়। ওই সময়টা না ঘুমালে ঠিক পুরো সন্ধেটা ঝিমানো ভাব লাগে, তাই দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করি।
তারপরে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছি। আর দেখো আমি মন্দির তুলসী তলায় মোমবাতি দিয়েছি, বেশ ভালো লাগছে। আর একদম মন্দিরে পুজো হচ্ছে, আর এদিকে আমি চা বানিয়ে নিয়েছি। আমি একটু মায়ের বাড়ি গেছিলাম, তো মায়ের বাড়িতে বড় এসে গেছিলো, তারপরে আমরা চাটা বানিয়ে নিয়েছিলাম আর চপ দিয়ে মুড়ি খাওয়া হচ্ছিলো, তো সেটাও একটু শেয়ার করে দিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে এসে গেছিলাম। বাড়িতে কী রান্না করেছিলাম জানো? দেখো, এটা ছিল তোমার ছোলার ডাল আর পরোটা আর সাথে আম। এটাই আজকের ডিনারের খাবার বন্ধুরা। তো ডিনারে অ্যাকচুয়ালি, আর এই যে পরোটাটা দেখছো, এটা অ্যাকচুয়ালি বাটার দিয়ে ভাজা, এটা তেল বা ঘি দিয়ে নয়, এটা বাটার দিয়ে পরোটাটা ভেজে নিয়েছি। আর অ্যাকচুয়ালি বাটারটা ছিল, তাই ভাবলাম বাটারটা দিয়ে আজকে পরোটার মতন করে নিই আর বাটারটা শেষ করি। বাটারটা একদমই খাওয়া হয় না, আর অনেক দিন থেকেই বাটারটা পড়ে আছে, তাই এটা এক্সপায়ার হওয়ার আগে বাটারটাকে ফিনিশ করে দিলাম। তো যাই হোক, এটা এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমাদেরকে বললাম যে আমি আজকে সকাল থেকে রাত পর্যন্তই সবটাই শেয়ার করব। আর দেখো, কথা মতো সবটাই শেয়ার করলাম, আমার সারাদিনের কাজকর্ম, ব্যস্ততা সবটাই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।